Hello everyone, this is Raihan from Paradox Academy. Welcome to another class of English second paper. আজকে আমরা ক্লাস করব কানেক্টরস নিয়ে। কানেক্টরসের উপর আমাদের দুটি ক্লাস হবে। আজকে আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করছি। তো চলো আর দেরি না করে আমরা কানেক্টরস ডিটেইল নিয়ে আজকে ক্লাসটি শুরু করে ফেলি। ওকে এভরিওয়ান, হিয়ার উই আর উইথ অ্যানাদার ক্লাস। আজকে আমরা কথা বলবো কানেক্টরস নিয়ে। কানেক্টরস হলো ওয়ান অফ দোজ ওয়ার্ডস যেটা অলরেডি আমরা পরিচিত কিন্তু আমরা বলতে পারি না। যেমন আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি সেখানে একটি এলিমেন্ট ছিল যেটাকে বলা হতো কনজাংশন। কনজাংশন এবং কানেক্টরের খুব মিল আছে। কনজাংশন হলো ওই ধরনের ওয়ার্ড যেগুলো আমাদের সেন্টেন্সকে কানেক্ট করতে সাহায্য করে। দুটি ক্লজকে অথবা দুটি অর্থবোধক সেন্টেন্সকে একসাথে করতে আমরা কনজাংশন ইউজ করি। কানেক্টর হলো ওই ধরনের বেসিক ওয়ার্ড যেগুলো কনজাংশনের একটু বাইরে বাট কনজাংশন আকারে কাজ করে, মানে সেন্টেন্স কানেক্ট করতে কাজ করে। তাহলে what are connectors? Connectors are words that join ideas, sentences or clauses to show logical relationships. ওকে, এর মানে আমরা কোনো আইডিয়া, কোনো সেন্টেন্স অথবা কোনো ক্লজ যখন আরেকটি সেন্টেন্সের সাথে বা আরেকটি ক্লজের সাথে যোগ করতে চাই তখন যেই ওয়ার্ডটা ইউজ করি বা যে ওয়ার্ডগুলো ইউজ করি তাকে আমরা কানেক্টর বলি। এখন কানেক্টরের প্র্যাকটিসগুলো শুরু করার আগে আমরা কানেক্টর নিয়ে আর কিছু জিনিস জানতে চাই, যেমন কনজাংশন ভার্সেস কানেক্টরস। কনজাংশন হলো মোস্ট অফ দ্য টাইম এমন কিছু স্পেসিফিক ওয়ার্ড যেগুলো দুটি সেন্টেন্সকে কানেক্ট করে। এই দুটি সেন্টেন্সের ভিতরে আলাদা আলাদা ভার্ব থাকবে এবং কানেক্ট হওয়ার পরে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এবং কিছু সময় এটা কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে। এরপর আমরা দেখছি ডিফারেন্স ইন মিনিং অ্যান্ড কনটেক্সট। এর মানে কি? সিমিলারলি টু প্রিপোজিশন, কানেক্টরসের ভিতরেও অর্থ এক হলেও কনটেক্সট ডিফারেন্ট হতে পারে। যেমন একটা সেন্টেন্সের আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স বুঝে এর অর্থ বুঝে আমরা ওই সেন্টেন্সের ভিতরে কানেক্টর ইউজ করতে পারি। এটাকে অ্যাকচুয়ালি কনটেক্সট বুঝে লেখা বলা হয়ে থাকে। এরপরে ইনফ্লুয়েন্স ইন গ্রামার অ্যান্ড সেন্টেন্সেস। কানেক্টর ইনফ্লুয়েন্স গ্রামারে অতটুকু পর্যন্তই যখন আমরা দুটি সেন্টেন্সকে বা দুটি আইডিয়াকে এক করতে চাই। যখন আমরা ইন্ডিভিজুয়াল আইডিয়া রিপিট না করে অথবা সিমিলার টাইপস অফ আইডিয়া বা সেন্টেন্স বা ক্লজ রিপিট না করে ছোট ছোট সেন্টেন্সে না বলে একটি বড় সেন্টেন্সে বলতে চাই তখন অ্যাকচুয়ালি আমরা কানেক্টরের সাহায্য নিয়ে থাকি। এরপরে আছে আমাদের প্র্যাকটিসের জন্য সাজেশন মেকিং সেন্টেন্স উইথ ইচ কানেক্টরস, যেটা আমরা করার চেষ্টা করব অ্যাজ অলওয়েজ প্র্যাকটিস এবং রাইটিংয়ের মাধ্যমে। এখানে আমরা কানেক্টরকে ডিভাইড করেছি কিছু অর্থের মাধ্যমে, মানে এই সিরিয়ালে যতগুলো কানেক্টর আছে সবগুলো একই রকম অর্থ প্রকাশ করে। এদের অর্থ সেম হওয়ার কারণে অলমোস্ট সেম টাইপ অফ সেন্টেন্সে অলমোস্ট সবগুলো কানেক্টরই বসতে পারে, কিন্তু এদের কনটেক্সট একটু ডিফারেন্ট। তাই আমরা প্রত্যেকটা ধরে ধরে পড়তে চাই এবং আজকের ক্লাসে আমরা একটা সার্টেন প্রপোর্শন মতো কমপ্লিট করব এবং বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে কমপ্লিট করতে চাই। তাই সাফিক্স, প্রিফিক্স এবং প্রিপোজিশনের ক্লাসের মতো তোমরা সবাই খাতা কলম নিয়ে আমার সাথে এই সবগুলো সলভ করতে পারো। এখানে আমরা দেখছি অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। এই সিরিয়ালে যতগুলো কানেক্টর রয়েছে সবগুলো যোগ বা অ্যাডিশন টাইপের অর্থ প্রকাশ করে। অ্যান্ড মানে এবং। শি স্টাডিজ ইংলিশ অ্যান্ড প্র্যাকটিসেস ম্যাথ এভরিডে। সে ইংলিশ পড়ে এবং প্রত্যেক দিন ম্যাথ প্র্যাকটিস করে। এখানে অ্যান্ড একটি যোগ করা হয়েছে। অলসো মানে এর সাথে বা এর পাশাপাশি। এই কানেক্টরটিও অ্যাডিশন প্রকাশ করে। হি ইজ ট্যালেন্টেড, হি অলসো ওয়ার্কস ভেরি হার্ড। এখানে যদি আমরা অলসোর বদলে অ্যান্ড দিয়ে থাকি তাও সেটা হবে হি ইজ ট্যালেন্টেড অ্যান্ড হি ওয়ার্কস ভেরি হার্ড। এই সেন্টেন্সটি কারেক্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল এজ। সিমিলারলি অর্থ একই রকম, এর পাশাপাশি। শি টিচেস ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল এজ সায়েন্স। সে ম্যাথমেটিক্স পড়ায় এবং সায়েন্সও পড়ায়। মোরওভার এছাড়াও বা এর পাশাপাশি। দ্য হোটেল ইজ অ্যাফোর্ডেবল, মোরওভার ইট ইজ ক্লোজ টু দ্য বিচ। এখন মোরওভার কোন কনটেক্সটে ব্যবহার করা হয়? এখানে অ্যান্ড দিলেও হতো, কিন্তু মোরওভারের একটা স্লাইটলি ডিফারেন্ট মিনিং রয়েছে। মোরওভার এখানে ইউজ করার কারণে আমরা এমন কোনো ইনফরমেশনকে দেখাচ্ছি যেটা অলরেডি একটা পজিটিভ ইনফরমেশন, এর উপরে আরও একটা পজিটিভ অ্যাট্রিবিউট, যে আমাদের অনেকগুলো অ্যাট্রিবিউট, অনেকগুলো বৈশিষ্ট্য এই হোটেল সম্বন্ধে ভালো এবং আরও একটা ভালো বৈশিষ্ট্য হলো যে এটা সমুদ্রের সৈকতের পাশাপাশি। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি বিসাইডস স্টাডিং, পড়াশোনার পাশাপাশি। হি এনজয়স প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেও পছন্দ করে। নট অনলি বাট অলসো, এটা আমাদের খুব কমন একটি কানেক্টর। শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। যখন আমরা একটা আইডিয়ার উপরে আরেকটা আইডিয়াকে এমফেসিস করতে চাই এবং দুইটা আইডিয়াকে বড় করে দেখাতে চাই তখন এই কনটেক্সটে আমরা এই ওয়ার্ডটা বা এই কানেক্টরটা ইউজ করে থাকি। শি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং। ঠিক আছে, এরপর আমরা দেখছি অ্যালং উইথ মানে এর সাথে বা এর পাশাপাশি। হি ব্রট হিজ ল্যাপটপ অ্যালং উইথ সাম ডকুমেন্টস।
কিছু কাগজপত্র সাথে সাথে তার ল্যাপটপটাও নিয়ে এসেছে। দ্যাট মানে ওইটা। ফেসবুক ইজ এ প্ল্যাটফর্ম দ্যাট হেল্পস আস কানেক্ট। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে কানেক্ট করতে, একসাথে হতে সাহায্য করে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইনক্লুডিং মানে এর পাশাপাশি বা এর সাথে। মেনি হাউস বিল্ডার্স ইনক্লুডিং নিউ ওয়ান্স আর ইন দিস এরিয়া। অনেকে যারা ঘরবাড়ি তৈরি করে এবং নতুনদের ভিতরে কয়েকজন এই এরিয়াতে আছে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট। এখন এতক্ষণ আমরা পড়েছি অ্যাডিশন। দুটি আইডিয়ায় সিমিলার অর্থ প্রকাশ করবে। পজিটিভ আইডিয়া, একটা গুণ এবং আরেকটা গুণ। এবার আমরা দেখব একটা গুণ এবং একটা দোষ, অথবা একটা আইডিয়ার সাথে পরবর্তী যে আইডিয়াটা কানেক্ট করা হবে সেটা হবে নেগেটিভ। এখানে দেখতে পাচ্ছি আমরা বাট মানে কিন্তু। এখানে প্রত্যেকটি কানেক্টরই একটার বদলে আরেকটা বসানো যায়, খুব মোটামুটি সব 90% কেসেসে। এখানে আমরা দেখব হি ট্রাইড হার্ড বাট হি ফেইল দ্য টেস্ট। যেটা আমি বলছিলাম যে আমরা এখানে একটা পজিটিভ আইডিয়া দেখতে পাচ্ছি, সে কষ্ট করেছে বাট কিন্তু সে ফেল করেছে পরীক্ষাতে। তো এরকম কন্ট্রাস্ট আমরা দেখতে পারি। ইয়েট মানে সিমিলার মিনিং, কিন্তু বা এর সত্ত্বেও। তবে ইয়েটের যেই স্ট্রেংথ, মিনিংয়ের যে স্ট্রেংথ, এটা বাট থেকে একটু কম। দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট ইয়েট শি কমপ্লিটেড ইট। কাজটা কঠিন হওয়া সত্ত্বেও সেইটা কমপ্লিট করেছে। ঠিক আছে, এখানে আমরা যদি বাট ইউজ করতাম তাও হতো। হাউএভার এ হওয়া সত্ত্বেও, এমন কিছু হয়েছে কিন্তু এটা হওয়া সত্ত্বেও এর পরবর্তী আইডিয়াটা নেগেটিভ হবে, এটা হয়নি। আই ওয়ান্টেড টু গো হাউএভার আই ওয়াজ টু বিজি। আমি যেতে চেয়েছিলাম কিন্তু বা হাউএভার এ সত্ত্বেও আই ওয়াজ টু বিজি, আমি অনেক ব্যস্ত ছিলাম। স্টিল মানে এর সত্ত্বেও বা কন্ট্রাস্টিভ আইডিয়া। ইট ওয়াজ রেইনিং স্টিল দে কন্টিনিউড প্লেয়িং। বৃষ্টি হচ্ছিল, স্টিল তারপরেও দে কন্টিনিউড প্লেয়িং। অন দ্য আদার হ্যান্ড এর মানে বোঝায় এর পক্ষপাতিত্বে বা এর বদলে, এ হওয়া সত্ত্বেও। সিটি লাইফ ইজ এক্সাইটিং মানে শহরের লাইফ আকর্ষণীয়। অন দ্য আদার হ্যান্ড এবং অপর পারে ইট ক্যান বি স্ট্রেসফুল। এটা স্ট্রেসফুলও হতে পারে, চিন্তার কারণও হতে পারে। মানে শহরের লাইফ খুব এক্সাইটিং কিন্তু এটা চিন্তার কারণ হতে পারে, অপর পক্ষে এটা চিন্তার কারণও হতে পারে। আচ্ছা, এরপরে ওয়ারেজ মানেও সেম, অপর পক্ষে। শি লাইকস টি ওয়ারেজ হার ব্রাদার প্রিফার্স কফি। সে চা পছন্দ করে কিন্তু এই মিনিংয়ে তার ভাই আবার কফি পছন্দ করে। এখানে একটা সিমিলার ক্যাটাগরির ভিতরে দুইটা কম্পোজিট আইডিয়া দেওয়া হচ্ছে। আইডিয়াটা সেম, দুজনের পছন্দের জিনিস, বাট একজনের বদলে তো আরেকজনের কন্ট্রাস্টিভ মিনিং। মানে একজন চা পছন্দ করে, আরেকজন কফি পছন্দ করে। ঠিক আছে, সাবজেক্টটা পছন্দের ড্রিঙ্কের, কিন্তু একজনের চা পছন্দ, আরেকজনের কফি প্রেফার করা পছন্দ। ঠিক আছে, শি লাইকস টি ওয়ারেজ হার ব্রাদার প্রেফার্স কফি। আচ্ছা, এরপরে কি ওয়াইল। হি এনজয়স ফুটবল ওয়াইল হিজ ফ্রেন্ড লাইকস ক্রিকেট। এখানে এরকম বোঝানো হয়নি যে সে যখন ফুটবল এনজয় করে সে তখনই তার ফ্রেন্ড ক্রিকেট এনজয় করে। মোর ওভার এখানে যেটা বোঝানো হয়েছে যে এই যে আমরা পছন্দের সাবজেক্টটাতে আছি বা এই যে পছন্দের একটা কনসেপ্টে আছি, ওয়াইল স্টেইং ইন দিস কনসেপ্ট আমরা বলতে পারি যে হি এনজয়স ফুটবল ওয়াইল হিজ ফ্রেন্ড এনজয়স ক্রিকেট বা ওয়াইল হিজ ফ্রেন্ড লাইকস ক্রিকেট। এতে বোঝানো হচ্ছে যে পছন্দের ভিতরে ও ফুটবল পছন্দ করে এবং এই সময় জুড়েই বা এই কারণেই বা এই বিষয়টা নিয়েই ওর ফ্রেন্ড ক্রিকেট পছন্দ করে। ঠিক আছে, এরপরে বলছে আমরা যদিও, এর মানে যদিও। অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে টায়ার্ড ছিল, হি ফিনিশ দ্য ওয়ার্ক, সে কাজটা কমপ্লিট করেছে। এগেন আমরা এখানে কন্ট্রাস্টিভ আইডিয়া দেখতে পাচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ, বা একটার তুলনায় আরেকটা কন্ট্রাস্টিভ বা একটার তুলনায় আরেকটা ডিফারেন্ট। ঠিক আছে, দো অলদো সেম মিনিং, দো মানেও যদিও। দো ইট ওয়াজ এক্সপেন্সিভ, যদিও এটা দামি ছিল। শি ব্রট দ্য ড্রেস, সে ড্রেসটা কিনেছে। ইনস্টেড মানে এটার বদলে এটা। ইনস্টেড শি স্টেইড হোম ইনস্টেড অফ গোয়িং আউটসাইড, সে বাসায় রয়েছিল বাইরে যাওয়া থেকে না করে। ঠিক আছে, বাইরে যাওয়ার অপশনটা না চুজ করে। রেদার দেন মানে হলো এটা না করে এটা। হি চোজ টি রেদার দেন কফি, সে কফি না নিয়ে টি নিয়েছে, চা নিয়েছে। ঠিক আছে, ডেসপাইট এটা মানে সত্ত্বেও। ডেসপাইট অ্যান্ড ইনস্পাইট অফ দুটার অর্থই সত্ত্বেও বোঝায়। ডেসপাইট দ্য রেইন দে প্লেড দ্য ম্যাচ, বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা খেলাটা খেলেছে। ইনস্পাইট অফ হিজ ফিয়ার, তার ভয় থাকা সত্ত্বেও, হি স্পোক কনফিডেন্টলি, সে খুব কনফিডেন্ট নিয়ে কথা বলেছে। আজকে আমরা কানেক্টরের ফার্স্ট ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, যতগুলো কানেক্টর আমরা এই পর্যন্ত পড়েছি এর প্রত্যেকটি কানেক্টর দিয়ে একটি করে সেন্টেন্স লেখা এবং এর মিনিং বোঝার চেষ্টা করা। গ্রামার শেখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো প্র্যাকটিস করা, তাই তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো মনোযোগ দিয়ে করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে কানেক্টরের পরবর্তী ক্লাসে।